পঞ্চায়েতে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বারংবার অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা, কিন্তু এবার বিজেপি কংগ্রেস পরিচালিত জোট বোর্ডের বিরুদ্ধেই উঠল অভিযোগ। পুরাতন মালদা ব্লকের মহিষ বাথানি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের প্রায় ৩ কোটি টাকা খরচই হয়নি, যার ফলে এলাকায় নিকাশি ব্যবস্থা, পানীয় জল, রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে। অভিযোগ এলাকাবাসীর। ভোট আসছে তখন নেতারা ঠিক আসছে, আর এখন সব ঘুমিয়ে আছে। এই যে রাস্তার জন্য আমাদের খুবই অসুবিধা। এই যে বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারছে না। বাচ্চা কাচ্চারা এখন তো শুকনো আছে, শুকনোর সময় এখন অত অসুবিধা নেই, কিন্তু যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আমরা গ্রাম থেকে বেরাতে পারছি না। মানে সরকার দিচ্ছে ঠিকই, কিন্তু এখানে মানে গোষ্ঠী দ্বন্দ্বর কারণে টাকাটা মানে খরচ হচ্ছে না আর কি। তারা 3 কোটির মতো টাকা আমাদের এই অঞ্চলে পড়ে আছে। পুনর্বাসনের টাকা এখন পর্যন্ত কোনো ঘর টর কিছু হয়নি। এই এলাকার বহুত ঘর পড়ে আছে, কোনো ঘর আবাস যোজনার টাকা কোনো কিছু হয়নি এখনো। ঘর টর কারো নাম আসেনি, কারো নামে নাই এখন পর্যন্ত ঘর। স্থানীয়দের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছে বর্তমান কংগ্রেস বিজেপি বোর্ড। অনেক কিছু কাজ বাকি রয়েছে, রাস্তাঘাট, জল, বাড়িঘর, আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘর বাড়ি, এগুলো অনেকেই কাজ বাকি রয়েছে, কিন্তু আমরা কাজের পক্ষে আছি, কাজের দিকে এগিয়ে যাচ্ছি আর আমরা কাজ করব। 15 ফিনান্স কমিশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, পুরোপুরি 100% শেয়ার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাঠাচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে, কিন্তু তারপরেও যদি এলাকায় উন্নয়ন না হয় সেটা ভেরি স্যাড, দুঃখের বিষয়। এরা নিজেদের মধ্যে খাওয়াখাই করে, নিজেদের মধ্যে কাটমানির বিষয় থাকে, সেই জন্য এরা অ্যাডজাস্টমেন্ট করে কাজ করতে পারে না। এবং এখন যে বর্তমানে বোর্ড চেঞ্জ হয়েছে, শাহপুরের প্রধান বিজেপির হয়েছে, মহিষবাথানিতেও ওখানে উপপ্রধান আমাদের ভারতীয় জনতা পার্টির আছে। এরা প্রতিটা ক্ষেত্রে বাধা দিচ্ছে। সরকারের ক্ষমতায় এরা আছে, বাংলায় ক্ষমতায় এরা আছে, বাধা দিচ্ছে। কংগ্রেস বিজেপি পরিচালিত বোর্ডকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। আমাদের যে বোর্ড ছিল তৃণমূলের, তখন আমরা পুরো প্রসেসিং করে আমরা কাজের দিকে এগিয়ে গেছিলাম এবং সম্পূর্ণ প্রক্রিয়া আমরা করে নিয়েছিলাম, কিন্তু ওরাই বিরোধী যখন ছিলেন, ওনারাই আমাদের কাজে বাধা দিয়েছিলেন এবং ওনারাই আমাদেরকে কাজ করতে দেননি। এবং এখন বর্তমানে ওনারা বোর্ডে থাকা সত্ত্বেও ওনারা নিজেরাও কাজ করছেন না এবং বিভ্রান্তি করছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনি জটিলতার কারণেই এলাকায় উন্নয়নের কাজ আটকে রয়েছে। জটিলতা কেটে গেলেই কাজ শুরু হয়ে যাবে। বিভিন্ন কোর্ট কেস রয়েছে, সেজন্য এখনই আমরা কাজটা ফিল্ডে নামাতে পারছি না, কিন্তু আমরা এমনি মানে একদম প্রশাসনিকভাবে তৈরি আছি যে মুহূর্তে আমাদের খুব সম্ভবত মানে এই মাসের মধ্যেই আমাদের এই কোর্ট কেসের সমস্ত সমস্যা মিটে যাবে, আমরা ফিল্ডে কাজ শুরু করতে পারব। টাকা থাকলেও লাগানো হয়নি উন্নয়নের কাজে। নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। ক্রমশ ক্ষোভ বাড়ছে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।